ইয়া তেনা করো হেলা কাই মনে করিও সুরসার। একান্ত অন্তরে শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা ঐকান্তিক ভক্তি ভরে যদি একবার এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা রস মাধুর্যের কথা প্রাণ ভরে আস্বাদন করা যায় এবং কি শ্রবণ কীর্তন স্মরণ মনন করা যায়, জীবের সমস্ত বহু জন্মের অন্তরে যদি সঞ্চিত পাপ যদি দেহে থাকে, এই সমস্ত পাপ তার দূরীভূত হয়ে যায় শুধুমাত্র অমৃতময় মধু এই ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে। আমাদের ভাগবতের সার কথাটাই হলো শ্রবণং মঙ্গলম, অর্থাৎ তোমরা যে যাই কিছু পারো বা না পারো, তোমরা ভাগবতীয় কথাগুলো তোমরা প্রাণ ভরে শুনে যাও। শুনতে শুনতে একদিন তোমরা শোনা হয়ে যাবে। শাস্ত্রের কথা আজিও না কেহ, শুনিতে শুনিতে সেহ কৃষ্ণ হবে জীবে প্রীত, শুনিবে রসের গীত, শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত। আহা, এই শ্রীমন ভাগবতীয় কথা যদি একান্ত ভক্তি ভরে যদি অন্তরে শ্রবণ করা যায়, তাহলে জীবের মঙ্গল হবে। কারণ ভাগবতের সার কথাই হলো শ্রবণং মঙ্গল, মানে তোমরা আর কিছু পারো বা না পারো, তোমরা শুধু শুনে যাও, শুনলে মঙ্গল হবে। তার প্রমাণ আমাদের ব্যাসদেব বহু গ্রন্থই লিখলেন। এতগুলো গ্রন্থ ব্যাসদেব লিখলেন, লেখার পর ব্যাসদেবের অন্তরে কোনো শান্তি হলো না। একদিন ব্যাসদেব নির্জনে বসে বসে ভাবছে আর চিন্তা করছেন, আচ্ছা আমি এত গ্রন্থ লিখলাম কিন্তু তথাপি আমার অন্তরের মাঝে কোনো শান্তি আসে না কেন, শান্তি পাই না কেন। একাকিনী নিরজনে বসে বসে ভাবছেন। সেই সময় আমাদের নারদ এসে বললেন, বাহ, যার বদন দেখলে অনন্ত কোটি জগৎ জীবের মালিন্যতা ঘুচে যায়, মুছে যায়, তার বদন কেন এমন মলিন দেখছি? ব্যাসদেব বললেন, নারদ, আমি এত গ্রন্থ লিখলাম, হিন্দু ধর্মের সনাতন ধর্মের যত যত বড়গুলো গ্রন্থ আছেন এবং কি শ্রীমন ভাগবত গীতা সবই দেখলাম, কিন্তু তথাপি আমার অন্তরের মাঝে শান্তি আসে না। নারদ বললেন, দেখো তুমি এত গ্রন্থ লিখেছো, তোমার প্রাণের মাঝে যেহেতু শান্তি নাই, তাহলে আমার মনে হয় তুমি এমন কোন গ্রন্থ আছে যা তুমি আজও পর্যন্ত লিখতে পারো নাই। ভাবলেন, আসলেই তো সত্য, ভেবে দেখতে হবে। ধ্যানে জানতে পারলেন অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু একটা গ্রন্থ তিনি লেখেননি। সেটা কি? সেটা হলো আমার রাধা গোবিন্দের মধুর হইতে সুমধুর কথা শ্রবণে জীবের মঙ্গল হয়। তখন ব্যাসদেব কি করলেন? সেই ব্রজবাসীর প্রীতি ভালোবাসার কথা, ব্রজঞ্জন যা কিভাবে ভগবানকে কেহ বা পুত্র রূপে, কেহ বা সখা রূপে, কেহ বা তাকে মধুর রূপে আস্বাদন করে তাকে আপন করে কাছে পেয়েছিলেন, সেই প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি লিখলেন। লিখে ওই গ্রন্থের নাম দিলেন কি? শ্রীমন ভাগবত। কিন্তু চিন্তা করলেন, আমি এমন একটা গ্রন্থ লিখলাম যে গ্রন্থের কথা শুনলেই জীবের মঙ্গল, মানে যে আপনারা শুনছেন, আপনারা যে শ্রবণ করছেন, আপনাদের মঙ্গল হচ্ছে। কারণ শাস্ত্রের কথা তো আর মিথ্যা নয়, শোনা মাত্রই মঙ্গল হবে। তাহলে বললেন, এত ভালো গ্রন্থ, যে বড় গ্রন্থের কথা শুনলেই জগৎ জীব সংসার বন্ধন হইতে মুক্তি পাবে। জীবের বহু জন্মের অন্তরে যদি সঞ্চিত পাপ থাকে, সেই পাপও দূরে যাবে। এই গ্রন্থটা আমি যার তার হাতে দিতে পারবো না। প্রথম শ্রোতা বানালেন কি? তারই পুত্র, ব্যাসদেবের পুত্র আমাদের শুকদেব গোস্বামী পাদ। যে শুকদেব গোস্বামী পাদ
16 বছর মাতৃগর্ভে ছিলেন। মাতৃগর্ভ থেকে তিনি কৃষ্ণ কথা শুনেছিলেন। তখন ব্যাসদেব 16 বছর মাতৃগর্ভে থাকার পর উলঙ্গ অবস্থায় ভগবানের সন্ধানে বনের মাঝে নির্জনে চলে গেলেন। তখন ব্যাসদেব ভাবলেন, আমার পুত্র তো আর আমার কাছে নাই, তাহলে আমার পুত্রকে খুঁজে বের করতে হবে। তখন বললেন, আমার পুত্রকে তো যেমন তেমন করে ডাকা যাবে না, আমি যদি ডাকি তাহলেও আসবে না, কারণ ও সমস্ত মায়া বন্ধন হইতে মুক্ত হয়ে ও চলে গেছেন নির্জনে বনের মাঝে। তখনও কি করলেন, যে একটা কৌশল আমাকে খুঁজে বের করতে হবে। ওই বনের মাঝে যে কাঠুরিগণ আছে, ওই কাঠুরিগণ ওরা কাঠ কাটতে যায় বনে। তখন কাঠুরিগণকে ডেকে বললেন, হে কাঠুরিগণ, তোমাদেরকে আমি একটা শ্রীকৃষ্ণ গুণ কীর্তন শিখিয়ে দেব। যে শ্রীকৃষ্ণ গুণ কীর্তনের কথা তোমরা ওই বনে কাঠ কাটবে আর তোমরা প্রাণ ভরিয়া স্মরণ করবে। তখন কাঠুরিগণ গিয়ে বনে কাঠ কাটে আর এই ভগবানের কথা প্রাণ ভরে গুণ কীর্তন করে। এই গুণ কীর্তন শোনা মাত্রেই যখনই সুখদেব গোস্বামীর কর্ণে প্রবেশ করেছেন আর দূরে দাঁড়াতে পারলেন না, ছুটে এলেন। ছুটে এসে কাঠুরিগণকে জিজ্ঞাসা করছেন, হে কাঠুরিগণ, এমন মধুর হইতে হরি গুণ কীর্তনের কথা তোমরা কোথায় পেয়েছ? আমি তাকে দেখতে চাই। তখন বললেন, তুমি কি তাকে দেখতে চাও? হ্যাঁ, আমি তাকে অবশ্যই দেখব, যে তোমাদের এত সুন্দর শ্রীকৃষ্ণ গুণ কীর্তন দিয়েছেন, আমি তার কাছে দেখা করব। নিয়ে গেলেন, এসে দেখতে পেলেন তারই পিতা ব্যাসদেব তার জন্য একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম দিয়েছেন শ্রীমদ ভাগবত। আর শ্রীমদ ভাগবত খানা পুত্রের হাতে দিয়ে বললেন, আজ থেকে এই প্রচারের দায়িত্ব তোর কাছে পড়ল। তুই এই ভাগবতের মধুর হইতে সুমধুর কথা, ভালোবাসার কথা জগৎ জীবকে জানিয়ে দাও। যে জগৎ জীব যত পাপী দেহে থাক না কেন, যে কথা শ্রবণে জীবের মঙ্গল হবে। তাহলে ভাগবতের প্রথম শ্রোতা হলেন আমাদের সুখদেব গোস্বামী পাদ, আর দ্বিতীয় শ্রোতাকে ভাগবতের তৃতীয় শ্রোতা হলেন আমাদের মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতের কথা আপনারা অনেকেই জানেন। মহারাজ পরীক্ষিত তিনি কি করেছিলেন, সৌমিক মুনির কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে বৈষ্ণব অপরাধ করলেন। যখনই সৌমিক মুনির কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে বৈষ্ণব অপরাধ করলেন, সৌমিক মুনির পুত্র চিংড়ি পিতার অপমান কোন পুত্রই সইতে পারেন না, অভিশাপ করলেন, রাজা তুমি অহংকারী হয়ে আমার ধ্যানস্থ পিতার কণ্ঠে তুমি মৃত সর্প ঝুলিয়ে দিয়েছ, আমি তোমাকে অভিশাপ করছি, সপ্তম দিবসে সর্পদংশনে তোমার মৃত্যু হবে। জগতে সবার কথা পিতা হলেও যারা ভগবানের কথা শোনেন, তাদের কথা কোনোদিন, তাদের অভিশাপ কোনোদিন কোনো কালেও মিথ্যা হয় না। সুখদেব গোস্বামী তখন ভাগবত নিয়ে পড়েছিলেন, এদিকে আমাদের মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন, হায় হায়, একদিকে আমি বৈষ্ণব অপরাধ করেছি, অপরদিকে তো আমি ভগবানের গুণ কীর্তন কোনোদিন করলাম না। সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি তো আমি কোনোদিন লাভ করতে পারলাম না, আমার এই দেহের গতি কি হবে? চিন্তায় পড়ে গেলেন। একদিকে ভগবানের কোন কীর্তন কোনোদিন করেননি, অপরদিকে বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ যে অপরাধ করলে ভগবানেরও সাধ্য নাই তাকে ক্ষমা করার। তখন চিন্তায় পড়ে গিয়ে তিনি ছুটে গেলেন নিজের গৃহে, গিয়ে চিন্তা করলেন, আমি এই বৈষ্ণব অপরাধ হইতে কি প্রকারে মুক্তি পাবো। তখন সমস্ত রাজ্যের মহর্ষি দেবর্ষিগণকে ডেকে এনে বললেন, আমার দেহের গতি কি হবে। সংবাদ চলে গেলেন আমাদের সুখদেব গোস্বামী পাদের কাছে। সুখদেব গোস্বামী পাদ বললেন, একটা উপায় আছে, কি? অনিদ্রায় অনাহারে 7 দিন তোমার সময় আছে।
বলেন আমার তো সময় বেশি দিন নাই, আর মাত্র 7 দিন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত 7 দিন মানে তোমার এখনো অনেক সময় আছে, কৃষ্ণ প্রাপ্তি হতে বেশি দিন লাগে না। যার হয় তার 7 দিন কেন 2 দিনেই হয়ে যায়, আর যার হয় না যুগ যুগ জন্ম চলে গেলে ভগবানের কৃপা তার প্রতি হয় না। তার প্রমাণ আজকে আপনারা ভগবানের কথা শুনতে আসছেন, আপনাদের সবার প্রতি হবে, কিন্তু আমি এমন পাপী, আমার প্রতি আপনাদের মহৎ ভক্তের কৃপা করুণা হবে না। তাই বললেন এই পাপ থেকে তুমি মুক্তি পাইতে পারবে যদি তুমি 7 দিন অনিদ্রায় অনাহারে গঙ্গার কূলে বসে যদি তুমি ভাগবতীয় কথা শ্রবণ করো, তোমার মঙ্গল হবে, সমস্ত পাপ মুক্ত হবে। তখন অনিদ্রায় অনাহারে গঙ্গার কূলে 7 দিন 7 রাত অনিদ্রায় অনাহারে যখন প্রাণ ভরে ভাগবতীয় কথা শ্রবণ করলেন, মহারাজ পরীক্ষিত বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেলেন, সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে অবশেষে 7ম দিবসে সর্পদংশনে তার মৃত্যু হলো। ভগবানের শ্রীপাদ পদ্ম অধিকার লাভ করে এই জন্য আমাদের এই ভাগবতীয় কথাগুলো আগে শুনতে হবে, না শুনলে এ বিষয়ে কোনোদিনে জানা বোঝা যাবে না। এই এলাকায় একটু কম হয়তো এই ভাগবতীয় কথা, কিন্তু এই কথাটাই হলো সর্বোত্তম। এই কথা শুনলে জীবের অন্তরে যত বহু জন্মের যদি পাপ থাকে এই সমস্ত পাপ তার দূরীভূত হবে। কিন্তু একান্ত শ্রদ্ধা ভক্তি ভরে অন্তরটাকে ভারী করে এই কথাগুলো শুনতে হবে, কারণ না শুনলে তো আর এই বিষয়ে কিছু জানা বোঝা যাবে না। হ্যাঁ, আমাদের ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি মহারাজ শ্রীমন ভাগবতীর ফেলালবে জানিয়ে দিলেন যে একজন ছোট্ট শিশুর যখন কেবল জন্ম হয়, ও তো কিছু বলতে পারে না, কইতেও পারে না। তখন ওই ছোট্ট শিশু যখন 1, 2, 3 মাস হয়, তখন আমরা পরিবারের আর 10 জন যারা সদস্য ওই ছোট শিশুটির মুখের সামনে গিয়ে এ কথা ও কথা, রঙ্গ তামাশার কথা, হাসি ঠাট্টার কথা, অনেক রকমের কথা বলি, তাই না? কিন্তু ওকে আমাদের কথাগুলো শোনে, হ্যাঁ ওরা শুনতে পায়, কিন্তু আমাদের কথা কি ওরা বুঝতে পারে? তা কিন্তু পারে না। আমাদের মুখের কথাগুলো ওরা আগে হা করে শোনে, তাই না? শুনতে শুনতে আস্তে আস্তে যখন 3-4 মাস বয়স হয়ে যায়, তখন আমাদের এই মুখের কথাগুলো এই আকৃতিটা দেখতে দেখতে ওরা একটু হেসে দেয়। হ্যাঁ, হেসে দেবার পর ওরা যখন আস্তে আস্তে একটু বড় হয়ে যায়, তখন একটা একটা করে মা, বাবা, হ্যাঁ এই সমস্ত ডাকতে শেখেন, তাই না? তো এটা কেমন করে শেখেন? এই আমাদের মুখের কথাগুলো ওরা শুনতে শুনতেই শিখে যায়। হ্যাঁ, কিন্তু শুনতে শুনতে আস্তে আস্তে বড় হতে হতে এত বলা শেখে, তখন ওরা এমন বলতে শিখে এখন গুরুজনদেরকে বলে তুমি বেশি জানো না, আমি ভালো জানি। মানে যাদের কাছ থেকে শুনেছে আগের কে আর মানে না। তো এই কথাটাও তাই, এই কথাটা আগে আপনাকে আমাকে শুনতে হবে, না শুনলে এই বিষয়ে কোনোদিন সুখ আস্বাদন হবে না, এবং এই নামের মাঝে ডুবে যাওয়া যাবে, আগে ডুবে যেতে হবে। হ্যাঁ, ডুবে না গেলে কখনো এ বিষয়ের মাঝে সুখ আস্বাদন হয় না। হ্যাঁ, তো আপনারা যতক্ষণই থাকবেন প্রাণ ভরে এ কথাগুলো আপনারা আস্তে আস্তে শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরই মঙ্গল হবে। হ্যাঁ, হরি বল। তো এই জন্য আগে আপনাদের আমাদেরকে শুনতে হবে। মহাপ্রভু সুরধনীকে শ্রী যমুনা ভেবে নদিয়ার ভক্তগণকে নদীর সহচার ভেবে ভাবে বিভোর হয়ে সুরধনীকে শ্রী যমুনা ভেবে প্রভু আমার খেলেছে হরি হরি নামে খেলা, প্রভু খেলেছে
ধুলাই ধুলা অঙ্গে মাঝে সংকীর্তনের ধুলা প্রভু ঘেরেছে হরি প্রভু আমার খেলছে হরি এই হরি হরি নামের খেলা খেলছে আর প্রামা বেশে হরি নামের ধুলাই গড়াগড়ি দিয়ে প্রভু আমার হরি নামের ধুলো সর্বাঙ্গে মাগছেন কেন? মহাপ্রভু আমার এই হরি নামের খেলা খেলছেন কেন? আমাদের তত্ত্ব জানিয়ে দিলেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম এবারে কলি জীবে সংসার মায়ার জাল হইতে পরিত্রাণ পাইবার একমাত্র উপায় অমৃতময় মধুর হরিনাম। কলি জীবের একমাত্র হরি নামই ধ্যান, নামি জ্ঞান, নামি বিদ্যা, নামি বুদ্ধি, নামি ধ্যান, নামি জ্ঞান, নামি জগৎ জীবের একমাত্র পরমার্থ। শ্রী গুরুদেব এবার বিনামূল্যে যে ভাই এই নাম করুক না কেন, এবার নাম করলে জীবের সমস্ত পাপ থেকে তারা উদ্ধার হবে হবে। এই জন্য আমাদের এই নামটা করতে হয়। এই হরির কথা
হরি গুণ কীর্তনের কথা আমাদেরকে সর্বদা স্মরণে থাকতে হয়। তাই মহাপ্রভু এবার বেছে নিয়েছেন হরি নামের খেলা। হরি নামের খেলা খেলছেন আর প্রেমাবেশে হরি নামের ধুলো সর্বাঙ্গে মাগছেন। মা শুধু ধুলা মাগছেন তা নয়, প্রভু আমার কখনো কখনো প্রেমাবেশে বিভোর হয়ে আজাম লম্বিত বাহু উত্তোলন করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলতে বলতে প্রভু আমার হরি নামের খেলাই মেতেছেন। শুধু তাই নয়, বৈষ্ণব কবি জানিয়ে দিলেন খেলা বলতে তো জয় পরাজয় হয়, কিন্তু মহাপ্রভু এই অমৃতময় মধুর হরি নামের খেলায় কি কোনো জয় পরাজয় আছে? তত্ত্বজ্ঞ বললেন খেলা বলতেই জয় পরাজয় আছে, কিন্তু মহাপ্রভুর যে অমৃতময় মধুর হরি নাম, এই খেলাই শুধু জয়, কারো পরাজয় নয়। এই খেলার মাঝে যারা আসবে, আপনারা এসেছে আপনাদের সবার জয় হয়েছে, কিন্তু যারা এই খেলায় আসবে না তাদের কোনোদিন কোনো কালেও জয় হবে না। বলবেন ঠিক আছে, সবার যদি জয় হয় তাহলে আগে জয় কার হবে? ভজন দৃষ্টা বৈষ্ণব আচার্য রাধা মোহন দাস জানিয়ে দিলেন এই খেলায় সবার জয় হলেও আগে জয় হবে কার জানো? আজ তাদের জয় রে, আজ তাদের জয় রে, এ খেলায় তাদের জয় রে। এ খেলায় তাদের জয় রে, তাদের জয় যে জনাকে গড়া এই দোলাই গড়া গড়ি এবার তাদের জয় রে। যে জন আগে গড়া গড়ি যাবে, কেবল তাদেরই জয় রে। যে জন আগে গড়া গড়ি যাবে, এবার তাদেরই জয় রে। সেজনাকে গড়া দোলাই গড়া গড়ি যাবে, এ খেলাই তাদেরই জয় রে। যে জন আগে গড়া গড়ি যাবে, কেবল তাদেরই জয় রে। যে জন আগে গড়া গড়ি যাবে, এবার তাদেরই জয় রে। এ খেলাই তাদেরই জয় রে।
তবে যারা বাহু তুলে বদনে হরিবল বলে ধুলাই করে গড়াগড়ি যাবে, এবার তাদেরই জয় হবে। শুধু তাদেরই জয় হবে না, এবার তারাই যারা ভগবানের কৃপা লাভে ধন্য হবে। তাই তো এবার প্রভু আমার হরি নামের খেলা খেলেছেন, কিন্তু কেমন করে? প্রিয় ভক্ত গণ সঙ্গে ওরে পুরবীর রাম সুরঙ্গে আর প্রিয় ভক্ত প্রেমানন্দে প্রভু আমার করিতেছেন কেলি। আমার প্রভু খেলে প্রাণে